আসসালামু আলাইকুম। লিমা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। একটা ডিম আর অল্প সুজি দিয়ে তৈরি করে দেখাবো সুজির বিস্কুট রেসিপি। এটাকে সুজির পিঠাও বলতে পারেন। ঝটপট নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে এই পিঠাটা আপনারা তৈরি করতে পারেন। আশা করছি আমার আজকের এই সুজির বিস্কুট পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি আজকের রান্না। প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখানে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। এরপর এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ লবণ। এরপর এটাকে খুব ভালোভাবে বিট করে নিতে হবে, যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত। তো এটাকে আমি খুব ভালোভাবে একটু সময় নিয়ে বিট করে নিব। তো চিনিটা কিন্তু গলে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। সুজিটা এরকম অল্প অল্প করে ডিমের সাথে মেশাতে হবে। সুজিটা কিন্তু একবারে মেশানো যাবে না, এরকম অল্প অল্প করে নিয়ে সুজিটা খুব ভালোভাবে মেশাতে হবে। তো অল্প অল্প করে নিয়ে সবগুলো সুজি আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মেখে নিব। মাখানো হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে কিন্তু পিঠার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো গুঁড়া দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো ডোটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার 15 মিনিট মতো ডোটাকে আমি একটা প্লেট দিয়ে ঢেকে রেস্টে রাখবো। 15 মিনিট পর ডোটা কিন্তু আরও একটু শক্ত হয়ে গেছে। তো ডোটা আর মাখানোর কোনো প্রয়োজন নেই। এবার আমি সরাসরি পিঠাটা বানিয়ে ফেলবো। তো প্রথমেই পিঠাটা বানানোর জন্য হাতে একটু ঘি মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সাদা তেলও মেখে নিতে পারেন। তো প্রথমে একটু ডো থেকে পিঠা নিয়ে এরকম হাতের তালুতে গোল করে নিচ্ছি। এরকম গোল করে নিয়ে হাতের তালুর মাঝখানে চাপ দিয়ে গোল করে নিব। এই পিঠাগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। আর একইভাবে সমস্ত পিঠাগুলো আমি একে একে বানিয়ে ফেলব। তো একে একে সমস্ত পিঠাগুলো আমি এভাবেই কিন্তু বানিয়ে নিয়েছি। তো পিঠাগুলো এবার ভাজার পালা। পিঠাগুলো ভাজার জন্য এখানে একটা প্যানে আমি 250 গ্রাম মতো তেল নিয়েছি, আর তেলটা মিডিয়াম আঁচে হালকা গরম করে নিয়েছি। এরপর আমি একটা কাঁটা চামচ দিয়ে পিঠার মাঝ বরাবর দাগ কেটে নিচ্ছি, আর এই ডিজাইনটা ভাজার ঠিক আগ মুহূর্তেই করতে হবে। তো পিঠাগুলো ডিজাইন করে আমি তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। পিঠাটা নরম বলে ডিজাইনটা এরকম ভাজার ঠিক আগ মুহূর্তে করতে হয়। তো পিঠাগুলো কিন্তু আস্তে আস্তে হালকা কালার চলে এসেছে। তো আমি একে একে পিঠাগুলো উল্টিয়ে পাল্টিয়ে এভাবে হালকা আঁচে ভেজে নিব। খুব বেশি হাই হিটে ভাজলে পিঠার উপরটা হয়ে যাবে আর ভেতরটা কাঁচাই থাকবে। তো পিঠার কিন্তু মোটামুটি কালার আসতে শুরু করেছে, আর এইভাবে আমি সমস্ত পিঠাগুলো ভেজে নিব। তো পিঠাগুলো একদমই হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। তো পিঠাগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো সব পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে। পিঠাগুলো অনেক ক্রিস্পি হয়, একদম বিস্কুটের মতো। এর জন্য আমি এর নাম দিয়েছি বিস্কুট পিঠা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দেবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি আমার চ্যানেলের ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।